আসসালামু আলাইকুম। তো আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে ওয়েব স্ক্রাবিংয়ের যে এক্সটেনশনটা এটার মাধ্যমে আপনারা কিভাবে ইউলো পেজ থেকে সিঙ্গেল একটা পেজকে কিভাবে স্ক্রাব করবেন। তো এই পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনারা মাল্টিপল পেজকে স্ক্রাব করবেন। তো বরাবরের মতো আমি ইউলো পেজে এসে পড়েছি, yelp.com এসে পড়েছি। এখানে এসে আমি এই যে রেস্টুরেন্ট লিখে ফ্লোরিডা সিটি এফএল লিখে আমি সার্চ করেছি অলরেডি। তো আমি গত পর্বে এই পর্যন্ত মানে এই স্টেপটা দেখেছিলাম, তবে একটু মাল্টিপল আমি এই ডেটা গ্যাদার করবো এখান থেকে। তো এখানে এসে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করব। করার পরে যে ওয়েব স্ক্রাবিংয়ে আসবো, ওয়েব স্ক্রাপার আগের যে ইউআরএলটা থাকবে যেটা আমরা করেছিলাম এটা থাক, সমস্যা নাই। আবার আমরা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ এখানে ক্লিক করব, দেন ক্রিয়েট সাইট ম্যাপ। এখান থেকে আমি ক্লিক করব হলো সাইট ম্যাপ নেম। এখানে লিখবো আমি RESTURANT। অবশ্যই এখানে কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, অবশ্যই স্পেস ব্যবহার করা যাবে না, একটু কেয়ার থাকবেন। দেন এখানে ইউআরএল দিয়ে দেবো, ইউআরএল কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফার্স্ট ইউআরএলটা এটা দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। দেন এই যে এই পাশে দেখতেছেন যে প্লাস, এই যে প্লাসে ক্লিক করব। এই যে একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, দেন তিনটা ক্লিক করলাম। আমি তিনটা পেজের ডেটা এখানে স্ক্রাব করব। দেন নিচে আসবো, নিচে এসে যে 2 নাম্বার যে পেজটা আছে এটাকে কপি লিঙ্ক অ্যাড্রেস এটা করব, করে এইখানে পেস্ট করব। দেন এই যে 3 নাম্বার পেজের লিঙ্কটা কপি লিঙ্ক অ্যাড্রেস করব, এখানে পেস্ট করব। দেন 4 নাম্বার পেজের লিঙ্কটা কপি লিঙ্ক অ্যাড্রেস করব, এখানে পেস্ট করব। করার পরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। আচ্ছা, ইউজার নেম কী বলছে? দ্য সাইট ম্যাপ দিস অলরেডি এক্সিট। আচ্ছা, এটা এক্সিট হয়ে গেছে। দেন আমি দিলাম 01 ক্রিয়েট সাইট ম্যাপ এখানে ক্লিক করলাম। দেন অ্যাড নিউ সেক্টর এখানে লিখব লিঙ্ক। দেন এইখান থেকে লিখব লিঙ্ক। দেন মাল্টিপলে ক্লিক করব। মাল্টিপলে ক্লিক করার পর আমার লিঙ্কগুলো ধরা দিতে হবে। এখানে সিলেক্টে ক্লিক করব, যেহেতু মাল্টিপল ডেটা গ্যাদার করবো এখান থেকে, সেহেতু এই যে এটা ধরাই দিলাম, এটা ধরাই দিলাম। দেন সবগুলো অটোমেটিক হয়ে গেল। দেন ডান সিলেক্টিংয়ে ক্লিক করলাম, সেভ সিলেক্টরে ক্লিক করলাম। দেন এই লিঙ্কটাকে হাইড করে দেব। আবার অ্যাড এ নিউ সেক্টরে আসবো, এখানে এলিমেন্ট লিখব, ELEMENTS এলিমেন্টস, এখানে প্লুরাল লিখব। আর এইখানে লিখব, এইখানে আমি ধরাই দিব হলো সিঙ্গুলার এই যে এলিমেন্ট। দেন সিলেক্টে ক্লিক করব, এখান থেকে মাল্টিপলে ক্লিক করব। মাল্টিপলে ক্লিক করার পরে আচ্ছা, এটা ক্যান্সেলে ক্লিক করি, আমি ভুল করে ফেলছি একটু এই স্টেপটা। আচ্ছা, আমার ভুল হওয়া মানে আপনাদের গোল্ডেন অপরচুনিটি, আপনারা এখান থেকে আরও ভালো কিছু শিখতে পারেন। এখানে আবার লিখতেছি ELEMENTS এলিমেন্টস। দেন এইখান থেকে ধরাই দিচ্ছি এলিমেন্ট। এখান থেকে আমি একটা প্যারেন্ট সিলেক্টর সিলেক্ট করে দিব। এখানে এই যে প্রথম যে ইয়াটা আছে, বিজনেস হোটেলটা আছে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। একটু অপেক্ষা করি, এই ট্যাবে কিন্তু আমাকে ওপেন করতে হবে, দ্বিতীয় কোনো ট্যাবে কিন্তু আমাকে ওপেন করা যাবে না। তো এই ট্যাবে ওপেন হচ্ছে, একটু লোড নেক। তার আগে আমি দেখবো যে আমার বায়ার যে চাইছে যে ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো এখানে আছে কিনা। বিজনেস নেম চাইছে, বিজনেস নেম আছে এখানে, ফোন নাম্বার চেয়েছে, ফোন নাম্বার আছে, স্ট্রিট অ্যাড্রেস চেয়েছে, স্ট্রিট অ্যাড্রেস আছে। তো আমি এখানে চলে আসছি। এখানে চলে আসার পরে যে মাল্টিপলে ক্লিক করবো, যেহেতু এখান থেকে মাল্টিপল ডেটা আমি গ্যাদার করব। দেন মাল্টিপলে ক্লিক করলাম। দেন এখান থেকে সিলেক্টে ক্লিক করব। এমন জায়গায় কার্সরটা নিয়ে যাব যাতে পুরো পেজটাই লাল হয়ে যায়। এখানে আনলে পুরো পেজটাই লাল হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, লাল হয়ে গেল। দেন ডান সিলেক্টিং, আবার সেভ সিলেক্টর, এই এলিমেন্টটাকেও আমি হাইড করে দেবো, ফাঁকা জায়গায় ক্লিক করে হাইড করে দিলাম। দেন অ্যাড নিউ সেক্টর, এখানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা দিব। এখানে দিব হলো বিজনেস নেম। বিজনেস নেম এটা কী অবস্থায় আছে? বিজনেস নেম অবশ্যই এটা টেক্সট অবস্থায় আছে। দেখুন এই যে এটা টেক্সট অবস্থায় আছে কিন্তু এখানে। দেন এখান থেকে আমি এটাকে বিজনেস নেম এটা থাকা অবস্থায় এটাকে আমি করব কি, এই যে সিলেক্টে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করার পর টেক্সটটা ধরাই দিব। দেন এখান থেকে ডান সিলেক্টিং ক্লিক করব। ডান সিলেক্ট ক্লিক করার পর এখানে সেভ সিলেক্টর। আমার বাইরে থেকে একটু নয়েজ যাবে, কারণ আমি রাত্রে ভিডিও তৈরি করতেছি, আমার এখানে সাউন্ড প্রোটেকশনের কোনো ওয়ে নাই, কাইন্ডলি আমাকে ক্ষমা করবেন। তারপরে আমাকে যে ফোন নাম্বার, দেন ফোন নাম্বারটা টেক্সট অবস্থায় আছে, অবশ্যই এখানে আমি সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে ফোন নাম্বারটা ধরাই দিব। দেন ডান সিলেক্টিং, তারপরে আবার কি সেভ সিলেক্টর। তারপরে আবার আমি কি নেব, এখান থেকে নেব হলো অ্যাড্রেসে ক্লিক করলাম। দেন অ্যাড্রেসটা কী অবস্থায় আছে দেখুন, এখানে অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই এখানে টেক্সট অবস্থায় আছে।
দেন এইখান থেকে আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট থেকে আমি যে টেক্সটটাকে ধরাই দিলাম, দেন এখানে ডান সিলেক্টে নিয়ে ক্লিক করলাম, দেন আবার সেভ সিলেক্টরে ক্লিক করলাম। আমার মোটামুটি হয়ে গেছে। এখন গ্রাফটা দেখবো ঠিক আছে কিনা। এখান থেকে যে সাইট ম্যাপ রেস্টুরেন্ট 01 এখানে আসবো, দেন সিলেক্টর গ্রাফ, দেখি গ্রাফ ঠিক আছে কিনা। রুটে ক্লিক করলাম, লিঙ্ক আসলো, লিঙ্কে ক্লিক করলাম, এলিমেন্ট আসবে, এলিমেন্টে ক্লিক করলে আমার ইনফরমেশনগুলো আসবে, যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম আমি এখানে। আজকে একটু কথা বেশি বলতেছি, জোরে জোরে কথা বলতেছি, কারণ আপনার প্রিভিয়াস টাইম এগুলো জানেন এই জন্য। দেন আবার এখানে সাইট ম্যাপে ক্লিক করতেছি, সাইট ম্যাপ রেস্টুরেন্ট এখানে ক্লিক করতেছি 01। তারপর এখান থেকে আমি যাব কোথায়, এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসবি, এটাকে বের করে নিয়ে আসবো ডাটাটাকে, এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসবি। দেন ফাইলটা রেডি হয়ে গেল। এবার আমি বললাম কি যে এটা ডাউনলোড করো, যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড কিন্তু এই যে হয়ে গেছে, এখানে 1 সেকেন্ডেই ডাউনলোড। আচ্ছা ওয়েট করি, আমি একটু ওয়েট করি। এটা আমার হয়েছে কি, এটা হলো যে আমার যে ইয়াটা স্ক্রাপ ছাড়া এটা ডাউনলোড হয়ে গেছে। এটা কি ডাউনলোড হলো একটু দেখুন, ওয়েট করি, আমি এখানে একটু ওয়েট করি। দেখুন কোন ডেটাটা আমার এখানে গ্যাদার হলো। আমি যে ইয়াটা দিয়েছিলাম এটা কিন্তু কি ডেটা গ্যাদার হলো এখানে দেখুন, একটু আমি দেখাচ্ছি এখানে। এটা কি গ্যাদার হলো একটু দেখুন, ম্যাজিক দেখুন। এইখানে কিন্তু দেখুন শুধুমাত্র যে আমি যে ইনফরমেশনটা দিয়েছিলাম, আমি যে এই যে আমার যে সাইট ম্যাপটা ক্রিয়েট করছিলাম সেই সাইট ম্যাপটা কিন্তু চলে আসছে। কিন্তু আমি করেছি কি, যেখানে কিন্তু আমি স্ক্রাপে ক্লিক করি নাই, আমি আসবো আবার সাইট ম্যাপে। এটা কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। আপনি সরাসরি এখানে স্ক্রাপ না করে যদি আপনি এক্সপোর্ট ডাটা সিএসবিতে ক্লিক করেন, আপনার হবে কি, এই যে এই সাইট ম্যাপটা আপনার ইয়ে হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে সিএসবিতে। তারপর আমি এখানে করব কি, এই যে এক্সক্রাপে ক্লিক করব, এক্সক্রাপে ক্লিক করলাম। দেন আমাকে বলতেছে যে 2000 এটা ওদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে আমি এই যে স্টার্ট স্ক্রাপিংয়ে ক্লিক করলাম। দেন ডাটাগুলো স্ক্রাপ হচ্ছে, একটু ওয়েট করি। এটা সম্পূর্ণ আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। দেখুন এটা কয় নাম্বার পেজ থেকে স্ক্রাপ হচ্ছে, 4 নাম্বার পেজ থেকে। কিন্তু দেখুন এই যে এখানে একটু দেখি, এইখানে কোথায় গেল, 4 নাম্বার পেজ থেকে কিন্তু স্ক্রাপ হচ্ছে, এটা দেখাইছি কিন্তু। এটা 4 নাম্বার পেজ থেকে স্ক্রাপ হচ্ছে। আপনি যেটা দিবেন একদম লাস্ট যে পেজটা দিবেন সেই পেজ থেকে আস্তে আস্তে সামনের দিকে আসবে। দেন এখান থেকে এসে এই যে আমি এখানে রিফ্রেশে ক্লিক করে দেখি আমার ডেটাগুলো গ্যাদার হচ্ছে কি না। রিফ্রেশে ক্লিক করলাম, হ্যাঁ ডেটাগুলো গ্যাদার হচ্ছে এবং প্রপারলি হচ্ছে। একটু ওয়েট করি, ডেটাগুলো পুরোটাই ডেটা নেক আমার এখানে এক্সপোর্ট হোক। আর আমি খুবই খুশি যে আপনাদের এই যে পজিটিভ রেসপন্সের কারণে খুবই খুশি, কারণ আপনার ইউটিউব ভিডিও দেখে এইভাবে কেউ শেখে না, এইভাবে কেউ শিখায় না। আপনারা যেভাবে দেখতেছেন ভিডিওগুলো, আমার ভিডিওতে ততটা কিন্তু ভিউজ হয় না চ্যানেল নতুন হিসেবে। তারপরেও একটা ভিডিওতে এই কয়েক ঘন্টার মধ্যেই কয়েক হাজার মিনিট আপনারা দেখে ফেলেন। এটা খুবই গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য। আমি চিন্তা ভাবনা করতেছি আপনাদের জন্য আমি রেগুলারই ভিডিও তৈরি করব এবং আপনাদের হেল্প করার চেষ্টা করব নিজের জায়গা থেকে, যতটাই ব্যস্ত থাকি আর যতটাই কাজের ধাজে থাকি না কেন আপনাদের ভিডিও দিব আমি ইনশাআল্লাহ। তো আমি আপাতত এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, এই ট্যাবটাকে ক্যান্সেল করে এখানে আমি আবার এখানে রিফ্রেশ করি। রিফ্রেশ ডাটায় দেখুন এখানে চলে আসছে অনেক ডেটা। দেন এই ডাটাকে আমি এক্সপোর্ট করব। এখানে আবার সাইট ম্যাপ রেস্টুরেন্ট এখানে আসলাম, আসার পরে এখান থেকে এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসবি এখানে ক্লিক করলাম। দেন ডেটাটা দেখবেন এখানে ডাউনলোড হচ্ছে। তারপরে ডাউনলোডে ক্লিক করলাম, এই দেখুন ডাউনলোড হয়ে গেছে কিন্তু অলরেডি। এখানে শো ইন ফোল্ডার করি, এই যে ডেটাটা কিন্তু চলে আসছে এখানে দেখুন। একটু ওয়েট করি, এই দেখুন চলে আসছে। আপনারা করবেন কি, প্রত্যেকটা স্টেপই নিজের জায়গা থেকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার মেলটা দিয়ে দিব। আপনারা কাল্পনিক একটা কোম্পানি বানিয়ে, আপনার কাল্পনিক একটা বিজনেস বানিয়ে সেই বিজনেসে সার্চ করবেন, স্ক্রাপ করবেন এবং সেই ইয়েগুলো আমাকে দিবেন। তো ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, অল টিপস বস চ্যানেলের সাথেই থাকেন। ধন্যবাদ।